হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে স্বপ্ন সায়ন চ্যানেলে। তো বন্ধুরা, এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা সেটা ভাবছো। তো কোথায় যাচ্ছি এই সবটা তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পরে। তো আমার সাথে থেকো, সঙ্গে থেকো। ট্যান ট্যান, চলে এসেছি করিফা স্টেশনে। আর এই যে ট্রেনটা দেখছো, এটা যাচ্ছে নৈহাটি। ওখান থেকে ফেরার পথে এই ট্রেনে করেই চলে যাব আমরা ব্যান্ডেলে। আর আমাদের যত সব মেম্বাররা রয়েছে, সব মেম্বাররাও ওই ট্রেনেই থাকবে। এই যে দেখতে পাচ্ছ, এরা সবাই হচ্ছে আমাদের দলের মেম্বার। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর সারাদিন কি করছি। তো বন্ধুরা, এই গরম তোমাদের কেমন কাটছে? আর গরমের মধ্যে তোমরাও কি ঘুরতে যেতে চাও? আর তোমাদের কেমন জায়গা পছন্দ? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমাকে দেখো, আমার মুখটার অবস্থা দেখো। এই গরমে রোদের মধ্যে হেঁটে এসে মুখ তো পুরো কালো হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা আমি না অন্য কেউ। উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে যেতে যেতে দেখো, বাইরের ভিউটা একটু দেখো। আর যেমন গরম পড়েছে, তার মধ্যে হাসি মজা আর সব দলের মেম্বাররাও আমাদের সাথেই ছিল। দেখো সব দলের মেম্বারদের মুখগুলো, সবাই গরমে যেন হাঁসফাঁস করছে। আর শত গরমের মধ্যেও আড্ডা ইয়ার্কি সেটা তো লেগেই রয়েছে। একজন মেম্বার আমাকে দেখে বলেই ফেললো, কিরে তোর মুখটা এরকম টমেটোর মতন হয়ে আছে কেন? আমি হেসেই ফেললাম। তো নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে কাটোয়া লোকাল ধরে চলে যাব দাইহাট। সেখান থেকে ঘাট পার হয়ে চলে যাব মাটিয়ারিতে। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমাদের প্রোগ্রাম রয়েছে মাটিয়ারিতে। তো বন্ধুরা, চলো আমরা কিভাবে যাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, উঠে পড়েছি আমরা ট্রেনে। তো এখানে বসার কোনো জায়গাই ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা দূর আমাদের যেতে হয়েছে। জাস্ট ভিউটা দেখো। চলে আসলাম আমরা নদীঘাটে। আর ঘাটে এসে নৌকোয় উঠে পড়লাম। আর নৌকো উঠে এই দৃশ্য দেখে সত্যি মনটা খুশি হয়ে গেল। আর চারিদিকে সেই ভিউটা শুধু দেখো, জাস্ট ভিউটা দেখো, কোনো কথা হবে না। আমার তো খুব ভালো লেগেছে। আর তার মধ্যে ফুরফুরে এমন হাওয়া বইছিল, মনটা যেন শান্ত হয়ে গেল। আর চারিদিকে খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। কার না ভালো লাগবে না এই পরিবেশে যেতে? আর ওই পারে হচ্ছে মাটিয়ারি। আর মাটিয়ারিতে আমাদের প্রোগ্রাম। তো চলো আমাদের প্রোগ্রামটা তাড়াতাড়ি দেখে নিই। আর সেই প্রোগ্রামে আমরা কি করছি সেটাও তোমরা দেখতে পারবে। আর আমাদের প্রোগ্রামের জায়গাটা দেখতে হলে আমার সঙ্গে অবশ্যই তোমার থাকতে হবে। তো চলো চটপট আমরা প্রোগ্রামটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের নাটক সব শেষ হয়ে গেল। আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। আর ওখানে গিয়ে না আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। যা গরম পড়েছিল, ওই গরমেই আমি অসুস্থ হয়ে পড়েছি। আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো, সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আবার আমরা সেই নৌকায় চলে আসলাম ঘাটে। আর ওই ঘাটে আসার পর আমরা একে একে সবাই নৌকায় উঠে পড়লাম। আর আমাদের দলের যারা মেম্বার ছিল, তারাও খুব ক্লান্ত। সারাদিন এত জার্নিং, এত হ্যাপা হয়েছে যে বলার মতো না। তো সবাই খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছ চারিদিকে। এরপর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আবার সেই 3 ঘন্টার জার্নি। উফ, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছবো। আর সবার অবস্থা দেখে বুঝতেই পারছো সবাই কতটা ক্লান্ত। আর আমিও খুব টায়ার্ড ছিলাম। সত্যি কথা বলতে আমার কথা বলতেও ইচ্ছে করছিল না। মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা অসুস্থ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন বন্ধুরা? টাটা, শুভরাত্রি।